আসসালামু আলাইকুম। কুটিবারে সুগলি সুগলি ক্যাঙ্কা আছেন। এই যে মহাযজ্ঞ দেখিচ্ছেন, এটা হচ্ছিল বগুড়া ভাষায় বিরিয়ানি রান্না হচ্ছে। সেই মিচ্ছেনা কাল থেকে যখন জানি আর নাম বিরিয়ানি, ঢাকাত যাওয়ার পরে শুনি তার নাম নাকি আবার তেহেরি। জীবনের পয়লাবার ঢাকাত যাওয়ার পরে আমি আর আমার চাচাতো ভাই একদিন একটা বিরিয়ানির দোকানে ঢুকি। অর্ডার দেওয়ার পরে খুব শখ হলো তেহেরি খাওয়ার। বিরিয়ানি চেঞ্জ করে দিলাম তেহেরি। তেহেরি আসার পরে দেখলাম, ও মা, এ তো দেখি সে আমার বগুড়ার বিরিয়ানি। বিরিয়ানি কন আর তেহেরি কন, দিন শেষে এটা আমার একটা বিশাল নেশা। তো খাওয়ার নেশা থাকলে কি শুধু হবি? তাই আজকাল শুরু হয়েছে রান্না করারও নতুন নেশা। সেই নেশার থেকেই শুরু করলাম আজকে আরেকবার সেই আমার বিরিয়ানি আর আপনি করে তেহেরি রান্না। দিন শেষে আপনারা যাই কন না কেন, এই রান্নাবান্না করাও কিন্তু একটা শিল্প। এটা একটা শিল্পীর কাজ। রান্না বান্না একলা একলা তো করাই যায়, খাওয়া কি আর একলা একলা যায়? তাই সবাক নিয়ে যে খামো সেই উপায়ও নাই। তারপরেও আপনাদের সবাইকে দিলাম দাওয়াত, যদি কখনো সুযোগ সুবিধা হয় আইসেন এই গরিবের কাছে। গরিব আপনি করে রান্না করে বিরিয়ানি হোক তেহারি হোক, আপনারা যেটা মনে করেন সেটা মনে করেই খায়েন। দেখতে দেখতে জ্যাঙ্কা করে যুগের পরিবর্তন হয়ে গেছে। ঠিক শ্যাঙ্কা করে এখন বগুড়ার লোকজন বিরিয়ানি তৈরি করে ডাকাও শিখে গেছে। রান্নাবান্না যেটুকুই করি না কেন, যা কিছুই পারি না কেন, তার জন্য কিন্তু আমার ভার্সিটির বন্ধুরাই দায়ী। শুধু দায়ী না, ব্যাপকভাবে দায়ী। বন্ধুরা সবাই একসাথে থাকবেন আর সে জায়গায় পার্টি হবি না তা কিন্তু লয়। পার্টি অবশ্যই হওয়া লাগবে। সেটা বন্ধুর মনে দুঃখ সেজন্যও পার্টি দেওয়া লাগবে, বন্ধুর মনে আনন্দ সেজন্যও পার্টি দেওয়া লাগবে। সাথে তো আছে বন্ধু করে জন্মদিন। এমন কোনো মাস যাবি না যে মাসে কোনো না কোনো বন্ধুর জন্মদিন থাকবি না। প্রত্যেক মাসেই কোনো না কোনো বন্ধুর জন্মদিন থাকবি। আর সবাই মিলে রান্না করতাম, একসাথে মজা করতাম, সেই থেকেই শুরু রান্না করা। মেলা তো পেছাল পারলাম, এবার একটা রিভিউ হয়ে যাক। এই যে আমার সোনা বাবাটা, বিরিয়ানি কেমন হয়েছে?